সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সাড়া দাও সাড়া গো সাড়া। সলিল চৌধুরীর লেখা সাত ভাই চম্পা সিনেমার এই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে যারা শুনেছেন তারা আজীবন তা মনে রাখবেন। সাত ভাইয়ের হারিয়ে যাওয়া বোন পারুল। পারুল একটি ফুলের নাম, যা হারিয়ে যাওয়া সেই বোনটির মতোই কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। বর্তমানে গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং পুরো দেশ মিলিয়ে 18 কোটি মানুষের জন্য টিকে আছে হাতে গোনা কয়েকটি গাছ। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক কবি সাহিত্যিকের কবিতা ও গানে পারুলের উল্লেখ পাওয়া যায়। একবার ছুটি কাটাতে মস্কো থেকে দেশে এলেন প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা। তিনি সিলেটের পাথারিয়া পাহাড় থেকে স্থানীয়ভাবে পারুল নামে পরিচিত একটি গাছের 3টি চারা এনে ঢাকার রমনা পার্ক ও অন্যান্য স্থানে রোপণ করেন, যার মধ্যে একটি পরবর্তীতে কাটা পড়ে। পারুলের খোঁজ এপার বাংলা থেকে ওপার বাংলাতেও চলেছে। 10 বছর পর যখন দ্বিজেন শর্মা লাগানো গাছে ফুল আসে, তখন ফুল দেখে জানা যায় এটি পারুল নয়, শিশু একাডেমিতে লাগানো গাছটি ধারমারা, আর রমনা পার্কের গাছটি কাওয়াঠুটি বলে শনাক্ত করা হয়। অধ্যাপক দ্বিজেন শর্মা অনেক আগেই বলেছিলেন পারুলের সম্ভাব্য প্রাপ্তিস্থান শালবন ও পার্বত্য চট্টগ্রাম। পরবর্তীতে গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে লাগোয়া মাঠের ধারে সেই কাঙ্ক্ষিত পারুলের দেখা মেলে। পারুল বাংলাদেশের অতি দুর্লভ উদ্ভিদ। পারুলের সুগন্ধি ফুলের কারণে মৌমাছিরা এই গাছের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়। চম্পা, পারুল, জুথি, টগর, চামেলা, আর সই সইতে নারী, ফুলো ঝামেলা, সাজায় বনডালি, বসে রই বনমালী, যারে দিই এ ফুল, সেই হানে হেলা ফেলা। বিখ্যাত গানটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। পারুল একটি সুগন্ধযুক্ত সপুষ্পক উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম স্টেরিওস্পার্মাম চ্যালোনয়েডস, বিলংস টু বিগ্নোনিয়াসি ফ্যামিলি। কমন নেম ফ্র্যাগ্রান্ট পাদ্রি ট্রি। জেনাস স্টেরিওস্পার্মাম দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। স্টেরিওস অর্থ কঠিন এবং স্পার্মা অর্থ বীজ। বীজের খোলস অত্যন্ত শক্ত হওয়ায় জেনাস অংশের নামকরণ করা হয়েছে স্টেরিওস্পার্মাম। গ্রিক শব্দ চেলন অর্থ টার্টল বা কচ্ছপ। পারুলের পাপড়ির গঠন ও বিন্যাস অনেকটা কচ্ছপের মাথার মতো দেখায়, তাই প্রজাতি অংশের নাম রাখা হয়েছে চ্যালোনয়েডস, অর্থাৎ কচ্ছপ সদৃশ। পারুলের আদি নিবাস ভারতীয় উপমহাদেশ থেকে ইন্দোচীন পর্যন্ত। পারুল একটি বড় আকারের পর্ণমোচী বৃক্ষ। পাতা যৌগিক ও বিপরীতমুখী। পত্রক শর্ট পেটিওলেট বা ছোট গোটাযুক্ত, অগ্রভাগ লম্বা ও সূচালো এবং নিচের দিক মখমলের মতো কোমল। পুংকেশরের বিন্যাস ডিডাইনামাস, অর্থাৎ দুইটি পুংকেশর বড় এবং বাকি দুইটি ছোট, যা টিউবের ভেতরে অবস্থান করে। ফল দেখতে সর্পিলাকার এবং ক্যাপসুল ধরনের। বীজ ডানাযুক্ত। পারুলের ফুল লোমশ, বাইরে গাঢ় গোলাপি থেকে বেগুনি আভাযুক্ত এবং ভেতরের অংশ হলুদ। ফুলের নিচের অংশটি সরু হয়ে বৃতির সাথে যুক্ত। সুগন্ধি ফুলগুলো বড় ও শিথিল প্যানিকল পুষ্পবিন্যাসে ফোটে। বাংলা লোকগাথায় আমরা সবাই সাত ভাই চম্পা আর এক বোন পারুলের গল্প শুনেছি, কিন্তু সেই রূপকথা রাজকুমারী পারুল আজ বাংলার মাটিতে ধুঁকছে। যখন বসন্তের শেষে বেগুনি গোলাপি রঙের ঘণ্টা আকৃতির ফুলগুলো থোকায় থোকায় ঝুলে থাকে, তখন এর রূপের মায়াবী আবেশ আপনাকে মুহূর্তেই থমকে দাঁড়াতে বাধ্য করবে। এর রয়েছে স্নিগ্ধ সুবাস আর পাপড়ির কোমলতা। সে সুন্দর, কিন্তু তার সুবাস নেওয়া মানুষের সংখ্যা হাতে গোনা। পারুল কোনো সাধারণ কাঠ পাতার গাছ নয়, এটি বাংলার এক জীবন্ত প্রত্নসম্পদ। টিকে থাকা গাছগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা উচিত। পারুলের বীজের ভায়াবিলিটি খুব কম। পারুলের মতো মহাবিপন্ন উদ্ভিদের দ্রুত বংশবিস্তারের জন্য মাইক্রোপ্রোপাগেশন সবচেয়ে কার্যকর আধুনিক উপায়। ল্যাব প্রযুক্তির বাইরে নার্সারি পর্যায়ে কিছু পদ্ধতি চেষ্টা করা যেতে পারে, যেমন ডাল কলম, এয়ার লেয়ারিং বা গুটি কলম, রুট সাকার ইত্যাদি। যথাযথ কর্তৃপক্ষ ও গবেষকদের সম্মিলিত প্রয়াসে আমাদের পারুল আবার বাংলার বনে জঙ্গলে সুগন্ধ ছড়াবে, এটাই প্রত্যাশা।